আমার মা বাবা দুজনেই বাড়িতে নেই, মার্কেটে গেছেন। ও আচ্ছা, তা মাসিমা আপনার ছেলে বাজারে গেছে? ভালো ভালো। তা বাড়িটা এরকম থমথমে কেন? কিছু হয়েছে নাকি? না হয়েছে তো বটেই। আমার ভাই আজকে কাউকে কোনো কিছু না জানিয়ে বিয়ে করে নিয়ে চলে এসেছে, তাই আমাদের কারোরই মন মেজাজ ভালো নেই। আপনার ভাই তো পুরো হিরো, যেখানে সেখানে মারপিট করছে, বাড়িতে না জানিয়ে বিয়ে করে ফেলছে। বলছি স্যার আজকে এইখানে উনি কি তোর সাথে কথা বলতে এসেছেন নাকি? ঘরে যা, ঘরে যা বলছি। আসি স্যার, পরে কথা। হ্যাঁ যা তুই মেজো, চল চল ঘরে চল, ঘরে চল আমার বিশ্রাম। আচ্ছা, আপনার কি আর কিছু বলার আছে? এ বাবা, আসল কথাটাই তো বলতে ভুলে গেছি। পাড়ার মোড়ে গুলি টুলি চলেছে, তার মধ্যেই ওনারা বাইরে গেছেন। হ্যাঁ তো গুলি চলার সাথে আমার বাবা মার কি সম্পর্ক? সম্পর্ক তো একটা আছেই, এতটা কোইন্সিডেন্স হয় কি করে? যখন যেখানে গুলিগোলা চলে আপনার ভাই, আপনার বাবা মা, আপনি, আপনারা সবাই কি করে ইনভলভ হয়ে যান? দেখুন শ্রীপর্ণা দত্ত, আপনারা সবাই মিলে যে আমার থেকে কিছু একটা লুকোচ্ছেন, এটা আমি ভালো করে জানি, আর আপনারাও সেটা ভালো করে জানেন। এক সেকেন্ড কল আসছে। হ্যালো, যে লোক দুটো রাস্তা ফায়ারিং করেছিল তাদের সিসিটিভি ফুটেজ আমরা পেয়ে গেছি স্যার, আপনি তাড়াতাড়ি থানায় আসুন। ওকে, আমি এক্ষুনি আসছি। কি বলছিলাম যেন? ও হ্যাঁ, আপনার মা আমাকে বলেছিলেন যে বাড়ির বাইরে থেকে ইনভেস্টিগেশন শুরু করতে। আমি তাই করেছি, আমি বাড়ির বাইরে থেকে ইনভেস্টিগেশন শুরু করেছি, আর একটা ক্লুও পেয়েছি। আপনার বাবা এই ঘটনার সাথে যুক্ত আছেন কিনা সেটা জানতে আমার জাস্ট 24 ঘন্টা লাগবে। 24 ঘন্টার ভেতরে এই কেসটা আমি ক্র্যাক করে ফেলব। আপনার বাবাকে একটু সাবধানে থাকতে বলবেন। আসি, চল। বলছি এই সেই মোহিনী তো, এর জন্যই তো ঝামেলাটা হচ্ছে। বৌদি ভাইয়ের ভাগ্যটা দেখো, একটার পর একটা গেরো লেগেই আছে। 20 বছর পার হয়ে গেল, সেই গেরো এখনো কাটলো না। কোনো না কোনো একটা দোষর দাদার সাথে ঠিক ঢুকেই পড়বে ওর জীবনে। সে কি? এটা আপনি কি বলছেন ডাক্তার জেঠু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 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 সব ব্যবস্থা করছি। বৌদি ভাই, ডাক্তারবাবু কি বললেন? ডাক্তার জেঠু বললেন উনি আসতে পারবেন না। কি বলছো পর্ণা, আসবেন না? ডাক্তার জেঠু এখন আউট অফ স্টেশন রয়েছেন, তাই উনি আসতে পারবেন না। তাহলে এবার কি হবে? ছেলেটার জ্ঞান নেই, এতটা ব্লিডিং হয়েছে, কি থেকেছে কি হবে আমি তো কিছু বুঝতে পারছি না। চিন্তা করবেন না বাবা, এখন শুধু একটাই উপায় আছে, আর আমাকে সেটাই করতে হবে। কি উপায় বলতো? ডাক্তার জেঠু ভিডিও কলে থাকবেন, আর এখানে যা করার আমাকেই করতে হবে। তোমাকে আমি এভাবে অজ্ঞান হয়ে থাকতে দেবো না সৃজন, তোমায় আমি সুস্থ করে তুলবই। কি বলছো? হ্যাঁ বাবা, এছাড়া তো এখন অন্য কোনো উপায় নেই। আপনি চিন্তা করবেন না, আমি ঠিক পারবো, আমাকে পারতেই হবে। শোন না পিকলু, ওই ডাক্তার জেঠু আমাকে একটা লিস্ট পাঠিয়েছেন কি কি সরঞ্জাম লাগবে। তুই এক্ষুনি একটা মেডিসিন শপ থেকে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আয়। আর বর্ষা, তুমি একটু গরম জল করো আর একটা পরিষ্কার কাপড়ের ব্যবস্থা করো। দিদি লিস্টটা পাঠা, আমি বেরোচ্ছি। ए पागल हो गई क्या तू? ऑपरेशन करेगी? तुम खुद को डॉक्टर समझ रही हो? हाँ सुनो, कुछ ऊपर नीच हो गया ना तो तुम्हारी पूरी जिम्मेदारी होगा। আই একদম চুপ করো। একে তো ভুঁই ফোড়ের মতো হঠাৎ করে এসে জুটেছো, তার উপর আবার মেজাজ দেখাচ্ছ। তোমার কথা এখানে কেউ শুনবে না। गिरधर सुन ना, क्या कर रहे हैं तेरे साथ ये सब? কি হচ্ছেটা কি? তোমাকে চুপ করে থাকতে বলা হলো তো?
এখন প্লিজ কথা বাড়িও না, যেটা করতে হবে আমাকে কাজটা করতে দাও। বৌদি ভাই এই নাও গরম জল। এই বর্ষা ওইটাকে একটু সাইড। এই তো দেখ। তাহলে বাবা আমি ডাক্তার জেঠুকে ফোন করছি, মানে ভিডিও কল করছি, আপনি ফোনটা ধরবেন না? হ্যাঁ হ্যাঁ আই এম সরি পর্ণা, আমি ওখানে সরাসরি যেতে পারছি না। তবে আমি তোমাকে যেভাবে গাইড করব সেটা যদি প্রপারলি করতে পারো, হি উইল রিকভার। আর মনকে শক্ত করো, নিজের প্রিয়জনের ওপর ছুরিকাজি চালাতে যেন তোমার হাত না কাঁপে। মনে রাখবে তুমি যেটাই করছো ওকে বাঁচানোর জন্য করছো। নাও গেট রেডি। চকু দাদা, এমন কাজ যে আমায় কখনো করতে হবে যে আমি কোনোদিনও ভাবিনি। তুমি আমার সঙ্গে থেকো। বাবা ফোনটা ধরুন। বর্ষা ফোন ধরতোটা এদিকে। বড় কৃষ্ণা, বাবু কেমন আছে এখন? জ্ঞান ফিরেছে? অপারেশন চলছে। কৃষ্ণা তুমি চিন্তা করো না, সৃজনকে খুব ভালো ডাক্তার দেখছে। আমার বিশ্বাস এই ডাক্তার ওকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনবেই। বলছি যে শোনো না, ওকে কোথায় ভর্তি করেছে বলো না আমাকে একটু, আমি একটু হাসপাতালে যাবো বাবুটাকে দেখতে, একটু বলো না। না না, তোমাকে এখন হাসপাতালে আসতে হবে না। আমাদের বাড়িতে কিন্তু পুলিশ 24 ঘন্টা নজর রাখছে। হ্যাঁ সে তো জানি। আমাদের বাড়িতেও এসেছিল ওই অভিষেক বলে পুলিশ অফিসারটা। ও এসে ওই বাজারে গুলি চলার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল, জিজ্ঞাসাবাদ করছিল। পাড়ার মোড়ে গুলি টুলি চলেছে। 24 ঘন্টার ভেতরেই এই কেসটা আমি ক্র্যাক করে ফেলবো। একটা ক্লুও পেয়েছি, আপনার বাবাকে একটু সাবধানে থাকতে বলবেন। সবটা জানার পরও তুমি বলছো যে তুমি হাসপাতালে আসবে। তোমরা যদি এখন হাসপাতালে আসো তাহলে তোমাদের পেছন পেছন হাসপাতালে পুলিশও আসবে। সৃজনের এই অবস্থায় পুলিশ এলে ঝামেলা বাড়বে, বই কমবে না। ওরা অকারণে সৃজনকে বিরক্ত করবে। তার চেয়ে তোমরা বরং ঠাকুরকে ডাকো কৃষ্ণা। হ্যাঁ মিস্টার কুপু, আমিও তাই বলছি। দেখ মেজো, চল না ঠাকুর ঘরে যাই, ঠাকুরকে এক মনে ডাকি। আর তাছাড়া ওখানে গিয়ে তো ছেলেটার ব্যথার কোনো উপশম আমরা করতে পারবো না। তার থেকে ঠাকুরকে গিয়ে এক মনে প্রার্থনা করি ছেলেটাকে আমাদের ভালো করে ফিরিয়ে দিতে বলি। চল বাবুর বাবা, আমি ঠাকুর ঘরে যাচ্ছি, কিন্তু তুমি বাবুর জ্ঞান ফিরলেই আমাকে একটু ফোন করবে। আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, রাখছি। আচ্ছা পুটি, ওই দিক তো পর্ণা সামাল দিয়ে দিল, কিন্তু আমরা এদিকে পুলিশকে কি করে সামাল দেব? পর্ণা কিন্তু একদম ঠিক কথা বলেছিল। ওই পুলিশ পুরো হাত ধুয়ে পড়েছে আমাদের এই বাড়ির পিছনে। তোর বাবাকে চোখের আড়ালি হতে দিচ্ছে না পুটি। বাবাকে ফিরে পাওয়ার জন্য আমি আর মা সবার সাথে লড়ে নেব। আর ওই অভিষেক রায়, ও কোন ছাড়? ডান। সৃজন
পুরোপুরি সেন্স ফিরতে এখন কিছুটা সময় লাগবে। ততক্ষণ আমি কিছু পোস্ট সার্জারি মেডিসিন পাঠিয়ে দিচ্ছি, সেগুলো আনিয়ে নাও। ঠিক আছে, আমি এখন আনিয়ে নিচ্ছি। আমি ফোনটা ছাড়ছি পড়না। হ্যাঁ পিকলু, তুই এক কাজ কর, ডাক্তার জেঠু ওষুধের লিস্টটা পাঠাচ্ছে, আমি তোকে পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি গিয়ে নিয়ে আসি ওষুধগুলো। ঠিক আছে, আমি আনছি। হে কি এইসব কি? अरे गिरधारी को दवाई की नहीं दारू की जरूरत है, इसे पिला दो तो ये अभी ठीक हो जाएगा, देखोगी? मैं इधर ही हूँ तेरे पास, तू टेंशन मत ले, बोल ना। थोड़ा सा दारू पिला। दारू। हाँ गिरधारी, मैं अभी पिलाती हूँ। আরে দাঁড়াও, কি করছোটা কি? সৃজনের মাথা খারাপ হয়ে গেছে সেটা নয় জানি, কিন্তু তোমার কোনো সেন্স নেই। এক্ষুনি ওর একটা অপারেশন হলো, গুলিটা বার করা হলো, ডাক্তারবাবু এতগুলো ওষুধ দিয়েছে, ওষুধ খাওয়াতে বলছে, তুমি এখন ওকে ছাইপাশ গেলাবে? ও তো আরো অসুস্থ হয়ে পড়বে। अरे सुन ले, कुछ नहीं होगा, हम हमरे गिरधारी को जानते हैं, इसे पिला दूं तो अभी चंगा हो जाएगा, देखोगी? কি হচ্ছেটা কি? माहिर ने क्यों किया तुमने ऐसा? এটা তোমার ডেরা নয়, আওয়াজ নিচে। একবার তুমি আমার তার কেটে দিয়েছো, আর কিন্তু আমার তার কেটো না। আর তুমি যাকে গিরিধারী সিং ভাবছো না, ও আসলে গিরিধারী সিং নয়, ও সৃজন। मतलब সৃজন মানে আমার স্বামী, সৃজন দত্ত, আলোকপর্ণা দত্তর স্বামী। আমি কিন্তু সেটা ভুলে যাইনি, তাই বলছি আমার রাস্তায় আর এসো না, না হলে কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ লেখা রয়েছে। ये सुन, वो तो हर कोई कोनो सृजनवा नहीं है, वो हमरा गिरधारी है, और हमरे गिरधारी के पास जाने से हमका कोई नहीं रोक सकता। শোনো, তুমি না ডাকাত হতে পারো, গ্যাং চালাতে পারো, কিন্তু আমার যদি তার কাটে, আমি তোমাদের সমস্ত ডাকাতি কিন্তু ঘুচিয়ে দেবো। চুপ, যদি এখানে থাকতে হয় শান্তভাবে থাকো। তোমার কপাল ভালো, আমি এখনো বাড়ি থেকে তোমাকে বার করে দিইনি ঘাড় ধাক্কা দিয়ে। চুপচাপ বাইরে গিয়ে বসে থাকো, যাও। কি হলো, এখনো দাঁড়িয়ে রইলে যে? तुम जितनी आसानी से हमका भगाने की कोशिश में हो ना, उतनी आसानी से हम भागेंगे नहीं, क्योंकि ये तुम्हारा कोई सृजनवा नहीं है, ये हमरा गिरधारी है। हम भी देखते हैं उसे कैसे दूर कर सकती हो हमसे तुम। আলোকপর্ণা দত্তকে চ্যালেঞ্জ করো না মোহিনী, সেটা কিন্তু তোমার জন্য ভালো হবে না। চুপচাপ বাইরে গিয়ে বসো, এই ঘরে কিন্তু তুমি আর ঢুকবে না। আর তুমি যদি আমার কথা না শোনো, আমি কিন্তু বাধ্য হব তোমাকে বাড়ি থেকে বার করে দিতে। একদম ঠিক বলেছো বৌদি ভাই, এই যা শুরু করেছে দাদাকে আরো অসুস্থ করে দেবে। আই আই তুমি যাও, ওই ঘরে গিয়ে বসো, যাও। एक बार गिरधारी को होश में आने दो, फिर वो बताएगा कि वो किसके साथ रहना चाहता है, किससे दूर जाना चाहता है। আরে বাবা, যখন হুঁশ আসবে তখন দেখা যাবে, এখন যাও তো। যত সব জ্বালাতো। हम सबको देख लेंगे, सबको सबको देख लेंगे। বৌদি ভাই বলছে তুমি না ওকে জাস্ট বেশি পাত্তা দিও না, দাদা এখন আমাদের মেন কনসার্ন। হ্যাঁ দিদি, বর্ষা একদম ঠিক কথা বলেছে, তোকে সৃজনদাকে সুস্থ করতে হবে, সৃজনদার পাশে থাকতে হবে তোকে। না, তখন অপারেশন করছিলে বলে আমি কথাটা তোমাকে বলিনি, এদিকে একটা গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল? আবার কি গন্ডগোল হয়েছে বাবা? আমাদের বাড়িতে অভিষেকরা এসেছিলেন জিজ্ঞাসাবাদ করতে। আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। কখন এসেছিল? এই তো আমরা চলে আসার পরে। কি কি বলেছে কি পুলিশ? তখন অপারেশন চলছিল বলে আমি কৃষ্ণার সঙ্গে বেশি কথা বলতে পারিনি। তুমি একবার পুটির সঙ্গে কথা বলে নাও, আর সৃজন কেমন আছে সেই খবরটা জানিয়ে দাও, ওরা খুবই চিন্তা করছে। কি হলো বলতো পুটি? পর্ণ তো এখনো কোনো খবর দিল না।
লাউড স্পিকারে দে। মা ফোন করেছে। হ্যাঁ মা, অপারেশন হয়ে গেছে মা? হ্যাঁ রে, অপারেশন হয়ে গেছে। সৃজন এখন আগের থেকে অনেকটাই ঠিক আছে। গুলিটা বার করা হয়েছে, তবে জ্ঞানও ফিরে এসেছে, একটুখানি ড্রাউজিনেস রয়েছে। বাকিদের খবরটা দিয়ে দিস। আমি জানতাম বর্ণা যখন সৃজনদাকে নিয়ে গেছে সৃজনদাকে নিয়েই ফিরবে। তা বর্ণা, তোরা এখন ঠিক আছিস? হ্যাঁ, এদিকে আমরা সবাই ঠিকই আছি, কিন্তু বাবার কাছে শুনলাম ওই অফিসার অভিষেক নাকি আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ মা, এসেছিল। বাজারে গুলি চলা নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। মা, তখনকার জন্য আমি আর বন্ধুকাকে অন্য কথা বলে বিষয়টাকে কাটিয়ে দিয়েছি। কিন্তু মা, ওই ইন্সপেক্টরের হাবভাব আমার মোটেই ঠিক লাগছে না। ও যেভাবে আমায় তখন থ্রেট করলো। থ্রেট? হ্যাঁ রে বর্ণা, আমাদের সঙ্গে কথা বলতে বলতে ওনার একটা ফোন এসেছিল। ওই ফোনটা রেখেই হেসে হেসে আমাদেরকে বলল এই কেসটা নিয়ে নাকি কোনো ক্লু পেয়েছে। ক্লু পেয়েছে মানে কি ক্লু? জানি না মা, সেটা জানি না, কিন্তু উনি নাকি 24 ঘন্টার মধ্যে এই কেসটা ক্র্যাক করে ফেলবেন। মা, আমার না ভীষণ ভয় করছে। উনি যেভাবে কথাটা বললেন, আমার না মনে হলো না যে উনি হাওয়ায় কথাটা বললেন। আমার মনে হচ্ছে এবারের জলটা না অনেক দূর গড়াবে। মা মা, এইভাবে বাবাকে কতক্ষণ আমরা সেভ করে রাখবো বলো তো? ভয় পাস না পুটি, যাই হয়ে যাক না কেন আমাদের কিন্তু লড়াইটা করতে হবে। সৃজনকে আমাদের বাড়িতে ফেরাতেই হবে। আচ্ছা পুটি, শোন না, কি হয়েছে? তুই না কিছু বলবে? থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ কিসের জন্য? ওই যে তখন ঠাম্মি আমার সাথে কিরকম বাজেভাবে কথা বলছিল, তখন তুমি আমাকে সাপোর্ট করলে, ঠাম্মির হাত থেকে আমাকে বাঁচালে, সেই জন্য থ্যাংক ইউ। এটা কোনো কথা হলো তুহিনা? মেজো কাকি তোমার গুরুজন, আর মানুষের অনেক সময় বয়স হলে অনেক কথা বলে থাকে। মেজো কাকির রাগের কিন্তু যথেষ্ট কারণ আছে। তোমরাই কিন্তু ভুলটা করেছো। কাকি একদম ঠিক কথা বলছো তুহিনা। তুহিনা, তখন যদি তোমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলেও আমি একইভাবে সাপোর্ট করতাম, কিন্তু তোমরা যে কাজটা করেছো সেটাকে আমি মোটেই সাপোর্ট করি না। তুহিনা, বিয়ে একটা আনন্দ উৎসব, দুটো পরিবারের মেলবন্ধন। তুমি আর ভাই মাকে কষ্ট দিয়ে যে ডিসিশনটা নিয়েছো সেই ডিসিশনটাকে মোটেই আমরা সাপোর্ট করি না, মন থেকে মেনেই নিতে পারিনি। তুহিনা দেখো, আমি তোমায় একটা কথা বলছি, আমার ভাইকে তো আমি কিছু বলতে পারবো না, ও তো বলা কওয়ার ঊর্ধ্বে চলে গেছে, ওর কাছে নিয়ম শৃঙ্খলা বলে তো আর কিছুই নেই। কিন্তু তুমি এই বাড়ির বউ, এই বাড়ির কিছু নিয়ম শৃঙ্খলা আছে তুহিনা, সেটা তোমাকে মেনে চলতে হবে, বুঝেছো? আচ্ছা আঙ্কেল এখন কেমন আছেন? আঙ্কেল ভালো আছেন, চিন্তার কিচ্ছু নেই। অনেক রাত হয়েছে, যাও গিয়ে শুয়ে পড়ো। আমার তোমাদের নিয়ে চিন্তা করতে বই গেছে। আমি এমন কাজ করব যে তোমরা আমায় নিয়ে চিন্তা করবে। हेलो, तुम ये कोता है? वो अचानक गिरधारी को गोली लग गया, उसके बाद इन लोगों के साथ ही निकल आए हम। कौन हॉस्पिटल ले गए? अच्छा, हॉस्पिटल नहीं, वो किसी के घर पे आए हम। घर पे? हाँ, वो बातचीत सुन के लगता है यू चश्मिश पढ़ना का भाई का घर है। ওকে তার মানে নিশ্চয়ই পিকলুদের ফ্ল্যাটে নিয়ে গেছে। गिरधारी ठीक है? हाँ, वो तो अभी ठीक है, लेकिन वो चश्मिश पढ़ना हम पे चढ़ रही है, हमको बोल रही है कि वो गिरधारी नहीं है, उसका हस्बैंड है, कौन सृजनवा, और ये सब बोल के हमका उस कमरे से निकाल दिया। मोहिनी, ও যা বলে বলুক, বাট তুমি নিজের জায়গায় স্টিক থাকবে। বাবুর জ্ঞান ফেরা অবধি তুমি একটু ওয়েট করে যাও, ওকে? তারপরে কি করতে হবে আমি সব বলে দেবে।
এখন চিন্তার বিষয়টা হলো আমরা যে এখানে সৃজনকে নিয়ে এসেছি সেটা অন্তত কিছু লোক তো দেখেছে, আর ওই অফিসার যতটা এফিশিয়েন্ট উনি কিন্তু সেটা ট্র্যাক করে ফেলতেই পারেন কিছুক্ষণের মধ্যে। তারপরে উনিও একটা ক্লু পেয়েছেন বলছেন, সেটাকে যদি 2-2 4 করে উনি এখানে চলে আসেন তাহলে তো আমরা সৃজনকে বাঁচাতে পারবো না কোনোভাবে। তাহলে কি করবি ভাবছিস এখন? দেখ পিকলু, এখন আমাদের সবার আগে যেটা করতে হবে অঙ্কিতা ম্যাডামের সাথে আমাদের যোগাযোগ করতে হবে। এখন একমাত্র উনিই আমাদের হেল্প করতে পারেন। তাছাড়া উনি তো এখন এসিপি হয়ে গেছেন না, ডিপার্টমেন্টের ভেতরে কি চলছে সেই খবরটা একমাত্র উনিই আমাকে দিতে পারেন। আর উনি যদি আমাদেরকে হেল্প না করেন আমরা কিন্তু সৃজনকে বাঁচাতে পারবো না। কিন্তু পর্ণা, তুমি ভেবে দেখো, মানে এই সৃজন তো আমাদের আগের সৃজন নেই। সৃজন তো নিজে মনে করে যে ও গিরিধারী সিং। মানে এই পুরো ব্যাপারটা তো খুব জটিল, তাই না? অঙ্কিতা ম্যাডাম যদি ধরে নেন যে উনি সৃজন নন, গিরিধারী সিং, তাহলে তো উনি তোমাদের হেল্প করবেন না। না না বাবা, আমি অঙ্কিতা ম্যাডামকে বোঝানোর চেষ্টা করব। আমাকে এক্ষুনি একবার অঙ্কিতা ম্যাডামকে ফোন করতে হবে। দাঁড়ান, আমি একটা ফোন করি। বলো পর্ণা, কি খবর? কেমন আছো? ভালো নেই ম্যাডাম। কেন, কি হয়েছে পর্ণা? ম্যাডাম, আসলে খুব বিপদে পড়ে আপনাকে আমি ফোনটা করেছি। আপনার থেকে আমি কিছু লুকোবো না, আমি সবটাই আপনাকে খুলে বলছি। তবে আপনাকে কিন্তু আমাদের হেল্প করতেই হবে ম্যাডাম। আসলে একটা কারণে পুলিশ আমাদের পেছনে উঠে পড়ে লেগেছে ম্যাডাম। স্যার, এ হলো যে দুজন ফায়ারিং করছিল তাদের মধ্যে একজন পালিয়ে গেছে, আর একে চাপ দিলেই সব কথা বের হবে। তাই? এই শাহরুখ, থানায় এসে পালানোর চেষ্টা কেউ করে? বোকা ছেলে। স্যার, এবার ফাটা রেকর্ডের মতো বক বক না করে বলে দে কেন গুলি চালাচ্ছিলি, নাহলে কিন্তু অন্য ট্রিটমেন্ট দিতে হবে তোকে, আর সেটা ভালো হবে না। চুপচাপ বলে দে কাকে মারতে এসেছিলি, কার জন্য কাজ করিস। गिरिधारी सिंह उसको मारने आया था। অকারণে মারধর করছিলেন, কি সুন্দর বলে দিল, मैंने तो गिरिधारी सिंह को मारने आए थे। তার মানে গিরিধারী সিং এলাকাতেই আছে। গণেশ, একটা কাজ করো, এই যে ছেলেগুলো এসেছিল না অর্পণ দত্তর সাথে ঝামেলা করে রিপোর্ট লেখাতে, ওদেরকে একবার এখানে ডাকো। আমার কেন জানি না মনে হচ্ছে কেঁচো খুঁড়তে এবার কেউ টেবে বেরোবে।